ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। এখানে একে দিয়েছে 8.5 মিটার সমান কত মিলিমিটার। তো আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, তাহলে 8.5 মিটারকে মিলিমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করে দেবে, তার মানে হবে 85,000। এবার একটা সংখ্যার বাঁ দিকে দশমিক, তাই এখানে দশমিক বসলো, মানে একটা শূন্য কমে যাবে, তাই হবে 8500 মিলিমিটার। একের 2 আছে দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো। দশমিক ভগ্নাংশের শতকরা প্রকাশ মানে 100 দিয়ে গুণ। এবার 1.21, এই যে দশমিক ভগ্নাংশটাকে আমি যদি সামান্য ভগ্নাংশে লিখি তাহলে হবে 121/100 আর গুণ 100, তাই এই দুটো কেটে গেল, তাহলে 121। শতকরা প্রকাশ করলে হবে 121। তিনে দিয়েছে যোগফল নির্ণয় করতে বলেছে +27 প্লাস -11। তো এইভাবে লিখে এবার যখন বন্ধনী থেকে বের করবে +27 কোনো চিহ্ন পাল্টাবে না, পরে যেহেতু বাইরে প্লাস ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে +27 আর -11 দুটো চিহ্ন আলাদা, তাই এটা বিয়োগ হবে। আর যেহেতু 27 বড়, তার আগে প্লাস আছে, এখানে প্লাস বসবে। 27 থেকে 11 বিয়োগ হলে হয় 16 +16। 4 দিয়েছে -8 মিটার পূর্ব দিকে বলতে বোঝায়, -18 মিটার পূর্ব দিকে বলতে বোঝায় 18 মিটার পশ্চিম দিকে। আর 5 দিয়েছে বিপরীত রাশি লেখো, -35 মিটার 35 মিটার নিচে নামার বিপরীত রাশি শুধু 35 মিটার নিচে নামা হবে। 2 আয়তে আছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন আর বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তাহলে বাড়ি করেছেন 0.35 অংশে। এবার ধরি পুরো জমি সমান 1 অংশ, তাহলে বাকি অংশ 1 বিয়োগ 0.35 মানে 0.65 অংশ হচ্ছে বাকি অংশ। সেই বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন, অর্থাৎ তাহলে ফুলের চাষ করেছেন 0.65 গুণ 0.2, তো গুণ করলে হচ্ছে 0 1 3 0। এবারে 1 2 আর এখানে একটা 3টে, মোট 3টে সংখ্যার বাঁ দিকে দশমিকটা বসবে, তাই হবে 0.130 মানে 0.13 অংশে। 2 আছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 2175 আর 145, মানে লসাগুটা হচ্ছে 2175, গসাগুটা হচ্ছে 145। একটা সংখ্যা যদি 725 হয়, অপর সংখ্যাটি কত? তাহলে এইভাবে প্রথমে লিখে নেবে। এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে এটা আমাদের সূত্র আমাদের আগে থেকে জানা আছে। তাহলে দুটি সংখ্যা মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু ভাজিতক একটি সংখ্যা। তো এইভাবে সাজিয়ে নিলে কাটাকুটি করলে আমি 5 দিয়ে কেটেছি 29 হয়েছে, আর 725কে 5 দিয়ে কেটে 145। এবার 29কে 5 দিয়ে গুণ করলে 145 হয়, তাই একেবারে 29কে দিয়ে কেটে দিয়েছি 5, আর 2175কে 5 দিয়ে কেটে হচ্ছে 435, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 435। 3 আয়তে আছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগ করলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে? তো এটাকে আমি সরলের আকারে সাজিয়ে নিয়েছি। 15.77 থেকে 2.25 বিয়োগ করে তাকে 4 দিয়ে ভাগ, তো এটা বিয়োগ করলে হচ্ছে 13.52 আর 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.38 মিটার, তাই প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। 3 2 নম্বর প্রশ্ন, 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম তা হিসাব করে বার করো। তো প্রথমে এই 28, 33, 42, 77-এর লসাগু করবে। তো লসাগু করেছি, লসাগু হয়েছে 924। এবার 98,765-কে 924 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 104, ভাগশেষ 821। তো 924 থেকে 821 মাইনাস দিলে হয় 103। এই 103 98,765-র সাথে যোগ করে দেবে, দিলে হচ্ছে 98,868, এটাই হচ্ছে নির্ণয় সংখ্যা। 3 নম্বর আছে একটা ছবি দিয়েছে এবং বিভিন্ন দৈর্ঘ্য দিয়েছে, দিয়ে বলেছে পরিসীমা নির্ণয় করো। তাই দৈর্ঘ্যগুলো সবগুলো যোগ করে দেবে, দিলেই পরিসীমা বেরিয়ে যাবে।
তো এইভাবে যোগ করলে পরিসীমা হবে 100 সেন্টিমিটার। 4-এ দিয়েছে 15 নম্বরের একটা পরীক্ষায় মোট ছাত্র হচ্ছে 20 জন। এবার বিভিন্ন নম্বর পেয়েছে, তো সেগুলো ট্যালি মার্ক দিয়ে সাজাতে হবে। তো 3টে ছক করবে, প্রাপ্ত নম্বর, ট্যালি মার্ক, ছাত্র সংখ্যা। এবার ঠিক করে গুনে, যেমন 1, 2, 5, 6, 8, 9, 10, 12, 15 করে সব পেয়েছে 15 নম্বরের পরীক্ষায়। তো কতজন করে 8 মানে 1 নাম্বার কতজন পেয়েছে, 1 জন, 2 পেয়েছে 2 জন, 5 পেয়েছে 2 জন, 6 2 জন, 8 পেয়েছে 4 জন, 9 পেয়েছে 4 জন, 10 3 জন, 12 1 জন, 15-তে 15 1 জন পেয়েছে। এবার এই ছাত্র সংখ্যাগুলো সব যোগ করবে। এবার যেহেতু মোট ছাত্র সংখ্যা আমাদের 20, তো এই ছাত্র সংখ্যাগুলো যোগ করে যদি 20 হয় তাহলে জানবে আমাদের অঙ্ক ঠিক আছে। 4-এর দাগে আসি, বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে +6 আর -11। তো আগে হিসাবটা করে নেবে, এইভাবে সাজিয়ে নেবে। যোগফল বলেছে, তাহলে +6 প্লাস -11, তার মানে হবে -5। এইভাবে একটা সংখ্যা রেখা করবে। তো যেহেতু আমাদের অ্যান্সারটা -5-এ এসেছে, তো আমি মাইনাসের দিকটাকে বেশি নেব। যে অ্যারোর মুখটা বাঁ দিকে সেটা মাইনাসকে বোঝাবে, আর যার অ্যারোর মুখ ডান দিকে সেটা প্লাসকে বোঝাবে। তো এইভাবে অ্যান্সার হচ্ছে -5। 4-এ 2 বলেছে প্রদত্ত চিত্রটি রশ্মি আর রেখাংশগুলির নাম উল্লেখ করো। তো রশ্মি হচ্ছে এডি আর বিসি, আর রেখাংশ হচ্ছে এবি। 3-এ দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বর্গ একক, আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হবে, শুধু একক একটা দিয়ে দাও, সেমি, মিটার যাই থাক, আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 4-এ দিয়েছে এটা সরল করতে বলেছে, +25 প্লাস -16 প্লাস 2। তো এইভাবে প্রথমে লিখে নেবে। এবার বন্ধনী থেকে বেরোলে এটা প্রথমে ঠিকই থাকবে, +25, এটা প্লাস মাইনাসে -16 আর প্লাস প্লাসে +2। তো আমি দুটো প্লাসকে এক জায়গায় করে নিলাম, তাহলে +27 -16, অ্যান্সার হবে +11। 5-এর আয়তে আছে গুণ করতে বলেছে, 82.03-কে 0.06 দিয়ে গুণ করতে বলেছে। তো আমি 82,8203-কে 6 দিয়ে গুণ করলাম। ধরো 3 6 18, হাতে 1 বসে গেল, যেহেতু এখানে 0 আছে। 6 দ্বিগুণে 12, 2 হাতে 1, 6 8 48, 49। এবারে নিচে হচ্ছে 1 2 দুটো সংখ্যার বাঁ দিকে, আর এখানে দুটো, তাহলে টোটাল 4টে, 1 2 3 4, তাই 4.9218 হবে অ্যান্সার। 5-এ 2 আছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই পৌনপুনি বা আবৃত দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো 513 হবে লব, আর নিচে হবে 999 হবে হর। আচ্ছা, 3-এ দিয়েছে চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের চিত্র অঙ্কন করো। এটা তোমাদের বইয়ের 126 পাতাতে আছে। 126 পাতার এই ছবিটা আঁকবে। পিরামিড বলেছে, চতুর্ভুজাকার পিরামিড, মানে ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার। এই ছবিটা এঁকে দেবে, এই ছবিটা হবে। আর 4-এ দিয়েছে একটি আয়ত ঘনকের কটা শীর্ষবিন্দু 8টা, কটি তল 6টি, আর কটি প্রান্তরেখা হয় 12টি। তো অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে।